শেষ অবধি অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল তাহলে খুললো সবার জন্য। 1 তারিখে ওপেন হবে বলে 3 তারিখে ওপেন হলো, যদিও বা হলো 8 ঘন্টা পরে পোর্টাল একদম ক্র্যাশ। তারপরে খুললো 5 তারিখ সন্ধ্যেবেলায়, মানে এখন আমি যখন ভিডিওটা করছি। তবে যারা 3 তারিখে ফর্ম ফিল আপ করেছিল তাদের জন্য কিন্তু এই ভিডিওতে থাকছে একটা বিশেষ ঘোষণা। আপাতত চলো ঝটপট ফর্মটা ফিল আপ করা স্টার্ট করি। এর জন্য আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে এসেছি। তোমরা চাইলে ফোন থেকেও করতে পারবে, ডেস্কটপ থেকেও করতে পারবে, বাড়িতে বসেই সব কাজটা হয়ে যাবে। সার্চ করে নেবে socialsecurity.wb.gov.in। তোমাদের জন্য লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই করে দিয়ে রাখবো। এরপর পোর্টালের লিঙ্কটা আসবে, পোর্টালটা ওপেন করে নেবে। এখন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। আগে যেরকম ইন্টারফেস ছিল সেই রকমই রেখেছে, একটা অফিসিয়াল লগ ইন, একটা হচ্ছে ফ্যামিলি লগ ইন। তো আমরা যেহেতু করবো, আমরা ফ্যামিলি লগ ইনে ক্লিক করে ওপেন করব। এখন এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন কিন্তু চলে এসছে। এবার যে এখানে অ্যাপ্লাই করতে চাইছে অন্নপূর্ণা যোজনার জন্য, প্রথমে এখানে নিজেদের জেলাটা সিলেক্ট করে নেবে। আমি আমারটা ফার্স্টে করে নিচ্ছি। দেন এরপরে তোমাদের ফোন নাম্বার দিতে হবে। যে অ্যাপ্লিকেন্ট আবেদন করছে তার ফোন নাম্বার এখানে দেবে, আর নিচে একটা ক্যাপচা আছে, ওটা ফিল আপ করবে। বেশিরভাগ ক্ষেত্রে এটা প্লাস দিয়েই থাকে, তো যোগটা যেটা হবে সেটা করে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করবে। এরপর নতুন আরেকটা পেজ ওপেন হবে, যেখানে তোমাকে ওটিপিটা পুট করতে হবে। 6 ডিজিটের একটা ওটিপি যাবে, পুট করবে, তারপরে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবে। এরপরেই কিন্তু নতুন যে অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। হ্যাঁ, একদমই ঠিক শুনছো, এটা কিন্তু নতুন অনলাইন পোর্টালের ফর্ম। আগে যারা 3 তারিখে ফর্ম ফিল আপ করেছিল তার সাথে কিন্তু এটার বেশ কয়েকটা তফাৎ অনেক জায়গায় আছে। ফর্মটা ফিল আপ তো অবশ্যই করবো, তার আগে দুটো পয়েন্ট এখানে তোমাদের ভালো করে দেখিয়ে দিই। প্রথম পয়েন্টে আছে একজনের একটা মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্টই হবে। সেই অ্যাকাউন্টে যখন ফর্ম ফিল আপ তুমি করবে, যে যে ডকুমেন্টগুলো লাগবে, যেমন আধার কার্ড আর ভোটার কার্ড, এই দুটোই একমাত্র ডকুমেন্ট তোমাদের লাগবে। সেইগুলো ফটো স্ক্যান করে রেডি করে রাখবে ফর্ম ফিল আপের সময়, না হলে বেশি দেরি হলে সিজনটা এক্সপায়ার হয়ে যাবে, দেন আবার প্রথম থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হতে পারে। আর একটা বিশেষ ঘোষণা হলো, অনেকে 3 তারিখে ফর্ম ফিল আপ করেছে তাদের ফর্ম কিন্তু আর গ্র্যান্ট হবে না, এখানে লিখেই দিয়েছে ওনারা। যারা যারা 3 তারিখে ফর্ম ফিল আপ করেছে, এখন যে পোর্টালে নতুন ফর্ম বেরিয়েছে সেই ফর্মটা আবার তাদের ফিল আপ করতে হবে। এটা কিন্তু খুব বড় ঘোষণা, অবশ্যই করে তোমরা কিন্তু মাথায় রাখবে। আর যারা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছে এই ভিডিও তাদেরকে পাঠিয়ে দাও। এবার চলো ফর্মেতে আবার ব্যাক করে যাই। এখানে প্রথমে আমাদের হেড অফ দ্য ফ্যামিলির সব কিছু ফিল আপ করতে হবে। দেখো বাঁ দিকে আছে পরপর 6টা স্টেপ, আমাদের কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির ফিল আপ করতে হবে। আর ঠিক এইভাবেই যতজন মেম্বার থাকবে প্রত্যেকেরই কিন্তু এই 6-7টা জিনিস আমাদের ফিল আপ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির যখন আমরা ফর্ম ফিল আপ করছি, বেশ কয়েকটা জিনিস আমাদের লাগবে, যেগুলো উপরে কিন্তু রেড কালিতে মার্ক করে দিয়েছে। এগুলো কিন্তু ম্যান্ডেটারি ডকুমেন্ট তোমাদের প্রোভাইড করতেই হবে। তো চলো দেখে নিই নতুন ফর্মে কি কি চেঞ্জ আছে। প্রথমে এখানে হচ্ছে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার, কতজন ফ্যামিলি মেম্বার, আর ডিসেবিলিটি স্ট্যাটাস। এটা কিন্তু নতুন, আগের বারে ছিল না। মানে যদি শারীরিকভাবে কোনো অক্ষমতা থেকে থাকে সেক্ষেত্রে এই পয়েন্টটা এখানে অ্যাড করা হয়েছে। বাকি মনে হচ্ছে সব ডিটেলসে এখানে ঠিকঠাকই আগের মতোই আছে। তো চলো ঝটপট করে লাইভ তোমাদেরকে আমি একদম ফর্ম ফিল আপটা দেখাবো। প্রথমে আমি এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখে দিচ্ছি। এরপরে ডেট অফ বার্থ, ওখানে পাশে একটা ক্যালেন্ডার পাবে, ওখান থেকে প্রথমে সালটা সিলেক্ট করে নেবে, তারপর মাস, তারপরে তারিখ। জেন্ডার এখানে মেল আমি সিলেক্ট করে নিলাম। এরপরে আসছে ক্যাটাগরি। ক্যাটাগরিতে জেনারেল হলে জেনারেল, অথবা অন্যান্য কাস্ট হলে সেই কাস্ট অপশানে তুমি কিন্তু ক্লিক করে দেবে। কোনো ক্যাটাগরি সার্টিফিকেট এই মুহূর্তে আপলোড করতে লাগছে না। এরপরে হেড অফ দ্য ফ্যামিলির আধারের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বার এখানে পুট করতে হবে। আর পাশে তোমার পরিবারের কতজন সদস্য সংখ্যা, 4, 5 নাকি 6, সেই সংখ্যাটা এখানে পুট করবে। এখানে যেই সংখ্যা পুট করবে অমনি অ্যাড মেম্বারে গিয়ে ততজন অ্যাড মেম্বার তোমাকে দেখিয়ে দেবে। আগে ম্যানুয়ালি আমাদের অ্যাড মেম্বার করতে হচ্ছিল, এখানে যেই সংখ্যা দেবে সেই সংখ্যায় কিন্তু উপরে ততটা অ্যাড মেম্বার তোমার কাছে চলে আসবে। এরপরে যাচ্ছি ডিসেবিলিটি স্ট্যাটাস। যদি শারীরিকভাবে কোনো কিছু অক্ষম থেকে থাকে সেক্ষেত্রে এখানে হ্যাঁতে টিক করতে হবে। আমার যেহেতু নেই তাই না এতে টিক করলাম। এরপর তোমাদের আধার কার্ডের ডিটেলস এখানে দিতে হবে। আধার কার্ডে যে নাম্বারটা লেখা আছে সেই নাম্বারটা আধার কার্ডের এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার ঠিক পরেই তোমাকে একটা অপশান দেবে আধার কার্ডের ছবি আপলোড করার জন্য। দেখো এখানে দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে 50 থেকে 200 কেবির মধ্যেই ফটোটা কিন্তু হতে হবে, না হলে কিন্তু ফর্মে এখানে নেবে না। ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই করে ডকুমেন্টগুলো রেডি করে রাখো। নিজেদের ছবি পিডিএফ কিভাবে 200 কেবির মধ্যে করবে অলরেডি আমি ভিডিওটা দেখিয়ে দিয়েছি তোমাদের। ভিডিও
ভিডিওর লিঙ্ক আমি ডান দিকে আই বাটনে দিয়ে দিলাম, তাছাড়াও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এরপর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এখানে বসাতে হবে, ফুল অ্যাড্রেস বসাবে। গ্রামে থেকে থাকলে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পুরো ফুল অ্যাড্রেস এখানে কিন্তু ফিল আপ করবে। ঠিক সেইভাবেই যদি তোমরা শহরে থেকে থাকো, শহরের ফুল অ্যাড্রেস তোমরা এখানে কিন্তু ফিল আপ করবে। এখানে একটা অপশান আছে এরিয়া টাইপ, রুরাল আর আরবান। রুরাল মানে তারা গ্রামের দিকে, আরবান মানে শহরের দিকে। পিনকোড বসানোর পরে এখানে আমাকে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ব্লক, ওয়ার্ড এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। আমি যেহেতু রুরাল দিয়েছি তাই এই অপশানগুলো দেখাচ্ছে। যারা যারা আরবান দেবে হতে পারে তাদের কিন্তু আলাদা আলাদা অপশান দেখাতে পারে। তো তোমাদের ডকুমেন্টে যা যা আছে সেইভাবে কিন্তু অ্যাড্রেসের জায়গাটা ভালো করে ফিল আপ করে নেবে। এরপর ফিল আপ করতে হবে ভোটার আইডি কার্ডের ডিটেলস। প্রথমে কার্ড নাম্বারটা লিখবে, মানে ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার। তার পাশে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম, আর তার পাশে পার্ট নাম্বার বা অংশ নাম্বার। 2026-এ যখন এসআইআর ফর্ম ফিল আপ করেছিলে তখন যে কাগজটা দিয়েছিল ওইখানেই কিন্তু এইগুলোর ডকুমেন্ট তোমরা পেয়ে যাবে। ভোটার কার্ডের নম্বর দেওয়ার পরেই ভোটার কার্ড আপলোডের জন্য অপশান দিয়ে দেবে। এখানেও 50 থেকে 200 কেবির মধ্যে তোমাকে ফটোটা স্ক্যান করে আপলোড করতে হবে। প্রথম পেজের সব কিছু ফিল আপ করা হয়ে গেলে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেবে। প্রত্যেকটা পেজ কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব ড্রাফটটা সেভ করতে থাকবে, না হলে কিন্তু সিজন উড়ে গেলে পুরোটা তোমাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। তাই প্রথমে সেভ ড্রাফট করবে, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে পরের পেজ খুলে গেছে। এখানে তোমাদের রেশন কার্ডের ডিটেলস দিতে হবে যে তোমাদের ডিজিটাল রেশন কার্ড আছে কি না। যদি থাকে তাহলে হ্যাঁ করবে, না থাকলে না। আমাদের আছে তাই হ্যাঁ করলাম। এরপর রেশন কার্ডের টাইপ বসাতে হবে। 5 রকমের রেশন কার্ড হয়, তো এখানে আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দেবে, দিয়ে সেভ ড্রাফট করবে, তারপরে নেক্সটে ক্লিক করবে। এরপর চলে এসেছি 3 নম্বর পাতায় অ্যাসেট বা সম্পত্তিতে। তোমাদের বাড়িতে যদি 3টে বা 3টের বেশি পাকা ঘর থেকে থাকে, মানে রুমস থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে হ্যাঁতে টিক করবে, না থাকলে না এতে টিক করবে। তো এখানে আমি হ্যাঁতে টিক করলাম। এরপর বলেছে তোমাদের ফ্যামিলির কারোর কি নিজস্ব ল্যান্ড বা জমি আছে, যদি থাকে হ্যাঁ, না থাকলে না। আমাদের আছে তাই আমি এখানে হ্যাঁতে টিক করছি। হ্যাঁতে টিক করার পরে তোমাকে বলবে তোমাদের কতটা জমি আছে, সেই জমির পরিমাণটা তোমাদের ডেসিমালে লিখতে হবে। জমির ডিটেলস এখানে দেওয়ার পরে এক্সট্রা করে কোনো ডকুমেন্ট জমির এখানে প্রোভাইড করতে হবে না। এরপর বলেছে বাড়িতে কি কারোর 4 চাকা আছে, যদি থেকে থাকে ইয়েস করবে। করার পরে এখানে ভেহিকেল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। যদি না থাকে সেখানে নো করবে, আর কিছু লাগছে না। তো এখানে আমি নো করে দিলাম। এরপরে আসে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স। যদি থেকে থাকে তাহলে হ্যাঁ করবে, না থাকলে না করবে। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এখানে কিন্তু হ্যাঁ করবে, কারণ স্বাস্থ্যসাথী কার্ডের অপশান কিন্তু এখানে আছে। আমাদের যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি এখানে ইয়েস করলাম। এরপরে ইন্স্যুরেন্স টাইপ দিতে হবে। অবভিয়াসলি এটা গভর্নমেন্ট, তাই গভর্নমেন্ট দিলাম। তোমাদের যদি অন্য কিছু থেকে থাকে প্রাইভেট, সেক্ষেত্রে প্রাইভেট লিখবে। তো এখানে আমি স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নিলাম। এরপরে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার, ইউআরএন নাম্বার, সেটা কিন্তু এখানে দিতে হবে। তোমাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গিয়ে থাকে বা নাম্বারটা বুঝতে পারছো না ইউআরএন নাম্বার কোনটা, তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের নেক্সট একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো স্বাস্থ্যসাথী কার্ড হারিয়ে গেলেও এই নাম্বারটা তোমরা কি করে পাবে। এরপরে আবার সেভ ড্রাফট করবেন, তারপর নেক্সট করবে, দিয়ে নতুন পেজ ওপেন হয়ে যাবে। দিয়ে চলে এসেছি 4 নম্বর পেজে ইনকাম বা প্রফেশন। এখানে বলেছে বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি আছে তিনি কি কোনো ট্যাক্স বা পি ট্যাক্স দেন, যদি দেন তাহলে ইয়েস করবে, না হলে নো করে দেবে। পাশের ঘরে বলেছে বাড়ির হেড অফ দ্য ফ্যামিলির কি প্যান কার্ড আছে, যদি থাকে হ্যাঁ করবে, নাহলে না। হ্যাঁ করলে প্যান কার্ড নম্বরের ডিটেলস এখানে দিতে হবে, তবে শুধুমাত্র নাম্বারটাই দিতে হবে। কোনো রকম ডকুমেন্ট ফটোকপি স্ক্যান করে এখানে বসাতে হচ্ছে না, শুধুমাত্র ভোটার কার্ড আর আধার কার্ডের ফটোকপিই লাগছে। এরপর পরিবারের বার্ষিক আয় কত সেটা তোমাদের এখানে লিখতে হবে সংখ্যায়। এরপর বলা হয়েছে ওনার প্রফেশন কি, উনি কী করেন। আপনার পরিবারের যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনি যদি গভর্নমেন্ট জব করেন সেটাতে টিক দেবে, অথবা বিজনেস, প্রাইভেট জব, যেই অপশানটা তোমাদের মনে হবে সুইটেবল সেটাতে ক্লিক করবে। এরপরে বাড়ির এইচওএফের হাইয়েস্ট কোয়ালিফিকেশান এখানে বসাতে হবে। বেশ কয়েকটা অপশান আছে, তোমাদের যেইটা মনে হবে সুইটেবল সেটা বসাবে। কোনো রকম ডকুমেন্ট কিন্তু দিতে এখানে হচ্ছে না। এরপর বলেছে কেউ কি এমএলএ, মন্ত্রী বা বিধায়ক পদে আছে, যদি থাকে হ্যাঁ করবে, না থাকলে না করবে। এরপর বলেছে তুমি কি গভর্নমেন্ট পেনশন পাও, যদি পেয়ে থাকো তাহলে হ্যাঁ, না হলে না। আমার যেহেতু না তাই এখানে প্রত্যেকটা আমি না করে দিচ্ছি। আর একদম শেষেরটা বলেছে জিএসটি কি আছে, যদি থেকে থাকে হ্যাঁ, না হলে না। এরপর চলে এসেছি 5 নম্বর পেজে। এখানে দুটো অপশানই আছে, একটা হচ্ছে সিএএ আর একটা হচ্ছে এসআইআর। যদি বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি এই সিএএ এর জন্য অ্যাপ্লাই করে থাকে অথবা এসআইআর এর জন্য অ্যাপ্লাই করে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লাইড বা ইস্যু এই অপশানগুলোতে ক্লিক করতে হবে। যদি এরকম কোনো সিন না থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল এই অপশানে ক্লিক করে দেবে। তারপর সেভ ড্রাফট নেক্সট। এরপর বলেছে বাড়ির এইচওএফ
ডিবিটির মাধ্যমে কোনো কি গভর্নমেন্ট স্কিম পাচ্ছে? যদি পেয়ে থাকে তাহলে ইয়েস করবে। ইয়েস করলে বেশ কয়েকটা অপশন তোমাদেরকে দেখাবে, তার মধ্যে তোমরা খুঁজে দেখো যে সেই অপশনের মধ্যে পড়ছে কিনা। যদি না পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি নোয়েতে ক্লিক করে দেবে, আদার্স কোনো ডকুমেন্টস আর দিতে হচ্ছে না। আর যদি ধর তুমি ইয়েস করলে আর পিএম কিষাণটা পায়, তো সেক্ষেত্রে এখানে একদম সাইডে দেখবে একটা আছে ওপিটি আউট, মানে সে কি সেই স্কিমটা থেকে বেরিয়ে যেতে চাইছে? আশা করছি কেউই সরকারি সুযোগ সুবিধা থেকে বেরোতে চাইবে না, তাই এখানে নো কিন্তু করা আছে, নোই থাকবে। যদি সেই স্কিম থেকে বেরোতে চায় সেক্ষেত্রে একমাত্র ইয়েস করবে, আর একের বেশি যদি স্কিম থাকে সেক্ষেত্রে অ্যাড অ্যানাদার স্কিমে ক্লিক করতে হবে। আমার বাড়ির HOF যেহেতু কিছু পায় না, তাই আমি নো অপশন এখানে ক্লিক করলাম, দিয়ে সেভ ড্রাফট করে নেক্সট করছি। এবার দেখো নেক্সটের অপশন কিন্তু আর নেই, ব্যাকের অপশন আছে, মানে HOF এর সব ফর্ম ফিল আপ করা কমপ্লিট। এখন মেম্বার 2 যিনি আছেন তারটা ফিল আপ করতে হবে। তো উপরে চলে যাবে, মেম্বার 2 এর অপশনটা আছে, সেখানে তুমি ক্লিক করবে। প্রথমেই আসবে মেম্বার 2 অ্যাডাল্ট না চাইল্ড, তো অবশ্যই মেম্বার 2 অ্যাডাল্ট হওয়ারই কথা, তাই অ্যাডাল্ট রাখবে। এরপর সেম জিনিস যেইভাবে HOF এর ফিল আপ করেছিলে সেটা করতে হবে, শুধু একটা এক্সট্রা জিনিস অ্যাড হয়েছে। এই যে প্রত্যেকটা সদস্য সংখ্যা বাড়াচ্ছ, সদস্যর সাথে HOF এর কি রিলেশন, সেই রিলেশনটা তোমাকে এখানে কিন্তু পুট করতে হবে এক্সট্রা করে। বাকি যেইভাবে HOF এর পুরো ফর্মটা ফিল আপ করেছো সেমভাবেই কিন্তু এখানেও করতে হবে। তো প্রথম পেজটা আর ফিল আপ করা দেখাচ্ছে না, ওটা ফিল আপ করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি সেকেন্ড পেজে। সেকেন্ড পেজে বলেছে হেলথ ইন্স্যুরেন্সের কথা, যদি থাকে তাহলে হ্যাঁ দেবে, না হলে না। যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে, প্রত্যেকটা মেম্বারই কিন্তু সেই পরিবারে স্বাস্থ্যসাথী কার্ডের অন্তর্ভুক্ত, তাই হেড অফ দ্য ফ্যামিলি দেওয়ার পাশাপাশি প্রত্যেকটা মেম্বারই কিন্তু এখানে তোমাকে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা পুট করতে হবে। এই যে ইউআরএন নাম্বার, এটা কিন্তু সবারই সেম, কারণ স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা কিন্তু একই থাকছে। ওই কার্ডের মধ্যে যেহেতু পরিবারের সকল সদস্যের নাম অলরেডি থাকে, তাই জন্য ওই একটা সেম নাম্বারই পুট করতে হবে এখানে। এবার একটা কথা বলি, যেই জায়গায় দেখবে লাল রঙের স্টার করা আছে, মানে ওই ফিল আপগুলো কিন্তু ম্যান্ডেটারি, ওগুলো তোমাকে করতেই হবে। কিন্তু এইখানে দেখো হেলথ ইন্স্যুরেন্সে কিন্তু লাল রঙের ওই মার্কটা নেই, মানে লাল স্টার মার্কটা নেই। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি তোমাদের স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে বা অন্য কোনো কিছু থেকে থাকে তোমরা পুট করে দিও। এরপর HOF এর যেইভাবে ফিল আপ করেছিলে সেম পয়েন্টগুলো এখানে আছে। বাড়ির মেম্বার 2 যাকে করেছো, সদস্য 2 যাকে করেছো, তার ডিটেলস এখানে ফিল আপ করবে। যেহেতু আমি আমার মাকে করেছি মেম্বার 2, তাই মায়ের সব ডিটেলস এখানে আমি ফিল আপ করে নিলাম। করে নেওয়ার পরে সেভ ড্রাফট, তারপরে নেক্সট। আইডেন্টিটি ডকুমেন্টসে CAA SIR নট অ্যাপ্লিকেবল, সেম আগের মতোই। এর পরের পেজটা একটু নতুন আছে, তাই তোমাদেরকে দেখিয়ে দিই ভালো করে। তুমি যদি ওখানে জেন্ডারে ফিমেল করো, অটোমেটিক্যালি কিন্তু এখানে তোমাকে অপশন দিয়ে দেবে যে অন্নপূর্ণা যোজনার জন্য তুমি অ্যাপ্লাই করছো কিনা। যদি করে থাকো তাহলে আই এম অ্যাপ্লাইং এই অপশনে ক্লিক করবে, না করলে নো করে দেবে। আর এইটার সাথে করে তোমাদের ফিল আপ করতে হবে ডিবিটির মাধ্যমে কোনো কিছু সরকারি সুযোগ সুবিধা তুমি পাচ্ছ কিনা। যেহেতু আমার মা আগে লক্ষ্মী ভাণ্ডার পেতো, এখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের অপশন তোমরা পেয়ে যাবে, বা অন্যান্য আরও অনেক আদার স্কিম আছে। তো যেহেতু আমার মা শুধু লক্ষ্মী ভাণ্ডারই পেতো, তাই লক্ষ্মী ভাণ্ডারে আমি এখানে ক্লিক করবো। আর যেহেতু এখন আমি আর লক্ষ্মী ভাণ্ডার পেতে চাই না, অন্নপূর্ণা ভাণ্ডারে আমি সুইচ করছি, তাই জন্য কিন্তু এখানে আমি পাশের বক্সটাতে ইয়েস ক্লিক করব। 2 নম্বর সদস্যের ফর্ম ফিল আপ করা কমপ্লিট, এরপরে সেভ ড্রাফট করবে। তারপরে 3 নম্বর সদস্যের কাছে আমি চলে যাব। 3 নম্বর সদস্য মানে আমি নিজে, তো এরপরে আমার নিজের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এরপর 3 নম্বর সদস্য মানে আমি নিজে আমার ফর্মটা ফিল আপ করবো। যেইভাবে 2 নম্বরের করেছি, 1 নম্বরের করেছি, সেইভাবেই 3 নম্বরেরও করে নেব। আমিও যেহেতু অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছি, তাই অন্নপূর্ণা যোজনার ওখানে আমিও আই এম অ্যাপ্লাইং এই অপশানে ক্লিক করব। এবার ধরো তোমাদের 3 নম্বর যে সদস্য সে অন্য কেউ আছে, বা সে এখন অবধি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেবল না, সেক্ষেত্রে নো করছো। বাকি সব ডিটেলস সেম, সবারই তোমাদের ভোটার কার্ড আর আধার কার্ড এই দুটো ডকুমেন্ট ফটো স্ক্যান করে অ্যাটাচ করতে হবে, আদার্স কোনো আর ডকুমেন্ট কিন্তু লাগছে না। আর দেখো ফর্মেতে কিন্তু পরিষ্কার করে দেখাচ্ছে যে ফর্মে 2 জন মানুষ অন্নপূর্ণা যোজনার জন্য এখানে অ্যাপ্লাই করেছে, একদম উপরে কিন্তু ওদের ব্লু রঙের অন্নপূর্ণা যোজনা বলে লেখাটা উঠছে। এরপর বাড়ির 4 নম্বর সদস্যকে আমি অ্যাড করব। আমার ক্ষেত্রে 4 নম্বর সদস্য কিন্তু চাইল্ড, তাই চাইল্ড অপশানে আমি ক্লিক করেছি। চাইল্ড মানে 18 বছরের নিচে, তো ভোটার কার্ডের কোনো ডিটেলস লাগছে না, ভোটার কার্ড লাগছে না। আধার কার্ডটাও কিন্তু ম্যান্ডেটারি করা নেই, কারণ অনেক সময় 5 বছরের নিচে যদি চাইল্ড থাকে, আধার কার্ড তাদের থাকে না, তাই আধার কার্ডটাও চাইল্ডদের জন্য ম্যান্ডেটারি না। তবে তোমার বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থেকে থাকে, তার যদি আধার কার্ড থাকে, তাহলে অবশ্যই করে আধার কার্ডের ডিটেলসটা দিয়ে দিও। এরপর আগের মতোই সবটা ফিল আপ করতে হবে। যেহেতু এখানে আমি চাইল্ড সিলেক্ট করেছি, তাই ইনকাম বা প্রফেশনটা কিন্তু পুরো পেজটাই ফাঁকা, ওখানে কিচ্ছু পুট করতে হচ্ছে না। চাইল্ডদের জন্য শেষ পাতাটা কিন্তু একদমই নতুন আমাদের কাছে এখন, তো দেখে নেবো শেষ পাতায় কী কী আছে। যেহেতু শিশু, তাই শিশু কোন ক্লাসে পড়ে সেই গ্রেড
তোমাকে এখানে বসাতে হবে। তারপরে স্কুল নাম বসাতে হবে, স্কুলের টাইপ বসাতে হবে, গভর্নমেন্ট নাকি প্রাইভেট, কোন স্কুলে পড়ে সেই টাইপ বসাতে হবে। এরপরে শিশুর টিকাকরণ হয়েছে কিনা, ভ্যাকসিন নিয়েছে কিনা সেটা জানাতে হবে। যদি নিয়ে থাকে হ্যাঁ, না হলে না। এখানে বলে দিই স্কুলের কোনো ডিটেলস বা ভ্যাকসিনের কোনো ডিটেলস কিন্তু দিতে হচ্ছে না। ডিটেলস মানে আমি এখানে ডকুমেন্টের কথা বললাম, কোনো ডকুমেন্ট এক্সট্রা করে কিন্তু লাগছে না। তো এখানে প্রত্যেকটা সদস্যের আমার বাড়ির ফর্ম ফিল আপ করা কমপ্লিট। ফর্মটা সাবমিট করার আগে অবশ্যই করে আমি তোমাদেরকে বলবো প্রত্যেকের ফর্ম প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি, মেম্বার 2, মেম্বার 3, মেম্বার 4 যতজন থাকবে প্রত্যেকের আর একবার তোমরা চেক করে নিও সব ডকুমেন্ট ঠিকঠাক দিয়েছো কিনা। ফর্ম সাবমিটের আগে দেখে নিও। তারপরে এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট এই অপশানটায় তুমি ক্লিক করবে। করার পরে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। তারপরে সাবমিট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করবে। করে দিলেই সাথে সাথে এখানে অ্যাপ্লিকেশান আইডি, অন্নপূর্ণা যোজনার অ্যাপ্লিকেশান আইডি তুমি কিন্তু পেয়ে যাবে। আর একই ফর্মে বাড়ির যতজন মহিলা সদস্য এলিজিবল মহিলা যারা যারা অন্নপূর্ণা যোজনায় অংশগ্রহণ করতে চাইছে সবার কিন্তু এই একটা ফর্মেতেই হয়ে যাবে ফর্ম ফিল আপ করা। যদি সেই পরিবারে আজকে 2 জন 3 জন 4 জন মহিলা থাকে তাহলে 4 জনেরই ফর্ম কিন্তু এই একটা ফর্মে ফিল আপ করা হয়ে যাবে। আর এই যে অ্যাপ্লিকেশান আইডি দিয়েছে এটা কিন্তু সেভ করে রাখবে, ফটো তুলে রাখবে। এইটা কিন্তু নেক্সট যখন তোমরা ট্র্যাক করবে যে তোমাদের এখন অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখতে চাইছো তখন কিন্তু এই অ্যাপ্লিকেশন আইডি তোমাদের দরকার পড়বে। তাই এটা কিন্তু মাস্ট, তোমরা পারলে একটা স্ক্রিনশট তুলে রাখবে। আশা করছি অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম নিয়ে যাদের যা প্রবলেম ছিল, যা যা ডাউট ছিল, কিভাবে কি ফর্ম ফিল আপ করবে এগুলো নিয়ে একটা হেডেক ছিল, সব কিছু এই ভিডিওটার মাধ্যমে লাইভ ফর্ম ফিল আপ করে আমি দেখিয়ে দিয়েছি। আমি নিজেরটা এখানে ফিল আপ করলাম আজকে। এরপরে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কিভাবে চেক করবে, কখন কি আপডেট আসছে অবশ্যই করে আমি জানাবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে, সাথে করে হাইপ করে দেবে যাতে করে ইউটিউব আমার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।